বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া হলো 29 নং পৃষ্ঠা থেকে ফাসলুন খামিসুন, পঞ্চম পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা মারফুআত 8 প্রকার বর্ণনা করেছেন। তো 8 প্রকারের পঞ্চম প্রকার হলো খবরু ইন্না ওয়া আখাওয়াতিহা। ইন্না ও তার সমগোত্রীয় হরফের খবর, ইসিমের খবর। খবরু ইন্না, ইন্নার খবর। ওয়া আখাওয়াতিহা, ইন্নার সমগোত্রীয়, ইন্নার বোন। ওয়াহিয়া, যথাক্রমে সেগুলো হলো আন্না, ওয়া কাআন্না, ওয়ালাকিন্না, ওয়ালাইতা, ওয়ালাআল্লা। ফাহাদিহিল হুরুফু তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খাবারি ফাতানসিবুল মুবতাদাআ ওয়া ইউসাম্মা ইসমা ইন্না ওয়া তারফাউল খাবারা ওয়া ইউসাম্মা খাবরা ইন্না। ভালো করে খেয়াল করো, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আল হুরুফুল মুশাব্বাহ বিল ফি'ল, এগুলোকে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি বলে। অর্থাৎ এমন হরফ যে হরফগুলা ফি'লের সাথে সাদৃশ্যপূর্ণ, সাদৃশ্য রাখে। তাহলে আমরা এখানে হরুফে মুশাব্বাহ বিল ফি'ল কাকে বলে সেটা জানতে পারলাম, কি কি সেটা জানতে পারলাম। এবার হচ্ছে কি আমল করে, এই হরফগুলো কি আমল করে। ফাহাদিল হরুফ, অতঃপর এই হরফগুলো তাদখুলু প্রবেশ করে আলাল মুবতাদাই, মুবতাদার শুরুতে, ওয়াল খাবারি, খবরের শুরুতে। মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করবে। ফাতানসিবুল মুবতাদাআ, অতঃপর মুবতাদাকে নসব দিবে। ওয়ায়ুসাম্মা ইসমা ইন্না, আর তাকে ইন্নার ইসিম বলে আখ্যায়িত করা হবে। যখন ওই জুমলা ইসমিয়া মুবতাদা এবং খবরের শুরুতে হরফে মুশাব্বাহ বিল ফি'ল আসবে, যে হরফটাই আসবে ওই হরফের ইসিম বলে আখ্যায়িত করা হবে। ওয়া তারফাউল খাবারা, এবং খবরকে রফা দিবে। ওয়া ইউসাম্মা খাবরা ইন্না, আর তাকে ইন্নার খবর বলে আখ্যায়িত করা হবে, ইন্নার খবর নামে নামকরণ করা হবে। ফাখবরু ইন্না হুয়াল মুসনাদ, ইন্নার খবর সেটাই মুসনাদ হবে। বা'দা দুখুলিহা, ইন্না প্রবেশ করার পরে ইন্নার খবর সেটা মুসনাদ হবে। নাহবু, যেমন ইন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দণ্ডায়মান। তাহলে ইন্না হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফি'ল, জাইদান তার ইসিম, কাইমুন তার খবর। ওয়া হুকমুহু, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা ইন্নার খবরের বিধান বর্ণনা করছেন, ইন্নার হুকুম। ওয়া হুকমুহু ফি কাউনিহি মুফরাদান আও জুমলাতান আও মা'রিফাতান আও নাকিরাতান। ইন্নার খবরটা মুফরাদ হবে, অথবা জুমলা, অথবা মা'রিফা, অথবা নাকিরা। কা হুকমি খাবারিল মুবতাদাই, মুবতাদার খবরের বিধানের মতোই। মুবতাদার খবর যেই বিধান ছিল সেই বিধানটাই এখানে প্রযোজ্য হবে। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ একটি কায়দা বা সূত্র বলছেন, সেটা ভালো করে খেয়াল করো। অধিকাংশ ছাত্ররাই সেখানে এসে ভুল করে। ওয়ালা ইয়াজুজু তাকদিমু আখবারিহা আলা আসমাইহা ইল্লা ইযা কানা যরফান। লা ইয়াজুজু তাকদিমু আখবারিহা, ইন্নার খবর সমূহকে ইন্নার ইসিমের উপর মুকাদ্দম করাটা জায়েজ নেই। লা ইয়াজুজু, জায়েজ নেই। তাকদিমু, মুকাদ্দম করা, আগে আনা। আখবারিহা, ইন্নার খবর সমূহকে আলা আসমাইহা, তার ইসিমের উপর। ইল্লা, তবে। ইদা কানা যরফান, যখন জরফ হবে। নাহবু ইন্না ফিদ্দারি জাইদান, ইন্নার খবর যখন জরফ হবে তখন সেই খবরটাকে ইসিমের উপর মুকাদ্দম করা বৈধ আছে। লিমাজালি তাওয়াসসুই ফি যুরুফি, জরফের মধ্যে একটু প্রশস্ততার সুযোগ থাকার কারণে, প্রশস্ততার সুযোগ থাকার কারণে। প্রশস্ততার সুযোগটা বলতে কি, কাসরাতুল ইস্তেমাল, ব্যবহারের আধিক্যতা, অধিক ব্যবহার হয়, সেই জন্য মূলত খবরকে ইসিমের উপর মুকাদ্দম করাটা জায়েজ। এখানে সবসময় খেয়াল রাখতে হবে, ইন্নার খবর যখন মুকাদ্দাম হয় তখন জাইদান এটা অবশ্যই ইসিম হিসেবে নসব হবে। যদি
মুবতাদা ইন্নার ইসিমটা যদি মারেফা হয় আর খবর যদি জরফ হয় তাহলে মুকদ্দম করাটা জায়েজ। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে ইন্নার ইসিমটা যদি নাকেরা হয় এবং খবর যদি জরফ হয় তখন খবরটাকে মুকদ্দম করা ওয়াজিব। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা, অনেক ছাত্ররাই সেখানে ভুল করে ফেলে। সেই ভুলটা হচ্ছে ইন্না ফিদ্দারি জাইদান, জাইদান ইন্নার ইসিম, ইন্নার ইসিম যদি মারেফা হয় খবর যদি জরফ হয় তাহলে খবরটাকে মুকদ্দম করা জায়েজ। কিন্তু ইন্নার ইসিম যদি নাকেরা হয় তখন খবরকে মুকদ্দম করাটা ওয়াজিব। এই জায়গাটাতে অনেক মানুষ ভুল করে ফেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে পঞ্চম প্রকার। তো আমরা আগামী পর্বে এই ষষ্ঠ প্রকার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।